ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা ঘরে বলো, পরিবারের সদস্যদের মধ্যে বলো বা বন্ধু বান্ধবের মধ্যে বলো বা রাস্তাঘাটে বেরোলে বলো, সব থেকে কমন যে কনসার্নটা মেয়েদের মধ্যে দেখতে পাই, সব থেকে কমন যে কোয়েশ্চেনটার আনসার আমাকে সব সময় করতে হয় সেটা হচ্ছে যে এরকম অ্যাবনর্মালি ওয়েট কেন বাড়ছে, এত ওয়েট গেইন কেন হচ্ছে আমার, আমি তো এত বেশি খাই না, বা আমার খাওয়ার পরিমাণ খুব কম তা সত্ত্বেও এত বেশি কেন ওয়েট বাড়ছে, বা আমার পেটটা এত বেড়ে যাচ্ছে কেন, কি করব বলো খুব তাড়াতাড়ি যাতে কমাতে পারি। এই জাতীয় কথাগুলোই ম্যাক্সিমাম টাইম আমার কানে আসে। তাই ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে এমন একটা ডায়েট প্ল্যান শেয়ার করব যেটা হচ্ছে একটা ডিটক্স ডায়েট প্ল্যান, 7 days ডিটক্স ডায়েট প্ল্যান, যেটা মাত্র 7 দিন তোমরা ফলো করবে, তার বেশি ফলো করতে হবে না। এই 7 দিনের মধ্যেই তোমরা 4 থেকে 5 কেজি ওয়েট লুজ করবেই, ঠিক আছে? প্রথম দিকে শুনে একটু অস্বাভাবিক মনে হতে পারে, ইম্পসিবল মনে হতে পারে, বাট যখন তুমি স্টার্ট করবে ডায়েটিংটা আর তার সঙ্গে আমি তোমাদের যে মোক্ষম দুটো উপায় বলবো সেই উপায় দুটোকে একদম চোখ বন্ধ করে তোমরা মেনে চলবে, 7 দিনের মধ্যে তোমাদের পেটের ফ্যাট কমবে, 7 দিনের মধ্যে তোমাদের অবাঞ্ছিত ওয়েট কমবে এবং তার সঙ্গে তোমরা 7 দিন পর থেকে দেখবে তোমাদের এনার্জি লেভেল বেড়ে গেছে, তোমাদের মুড ভালো থাকবে, তোমরা কনফিডেন্ট ফিল করবে এবং তার সঙ্গে যে পুরনো জামা বা পুরনো ড্রেসটা তুমি সযত্নে তুলে রেখে দিয়েছো আলমারিতে, যেটা এখন আর তোমার গায়ে হয় না এবং তুমি সবসময় এটা নিয়ে কমপ্লেন করো যে ওই জামাটা ছোট হয়ে গেছে বা ওই ড্রেসটা ছোট হয়ে গেছে, এই কথাটা একটা কারেকশন আনতে হবে। ওই জামাটা ছোট হয়ে যায়নি, তোমার সাইজটা একটু বেড়ে গেছে, যেটা তোমাকে কমাতে হবে তোমার নিজের স্বার্থে। তাহলে চলো শুরু করছি আজকে একটা দুর্দান্ত ডিটক্স ডায়েট প্ল্যান, যেটা মাত্র 7 দিন ফলো করেই তোমরা দুর্দান্ত একটা ওয়েট লস রেজাল্ট পাবে এবং তার সঙ্গে তোমাদের বেরিয়ে আসা থলথলে চর্বি মোমের মতন বলবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই বলে রাখছি, কোনো কনফিউশন রাখার দরকার নেই। পিসিওএস, পিসিওডি, থাইরয়েড এই সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও এই ডিটক্স ডায়েট প্ল্যানটা তুমি খুব নিশ্চিন্তে ফলো করতে পারবে, ঠিক সেরকমই একটা ডায়েট প্ল্যান এটা, ঠিক আছে? বলেছিলাম কি দুটো মোক্ষম উপায় বলবো, যে উপায় দুটো তোমাদের মেনে চলতেই হবে এই ডায়েট প্ল্যানের সাথে। তার প্রথমটা হচ্ছে প্রত্যেকদিন 30 থেকে 45 মিনিট তোমাকে টানা হাঁটাহাঁটির একটা অভ্যাস তৈরি করতে হবে। এই 7 দিন এটা একদম মিস করলে চলবে না, ঠিক আছে? সেটা তুমি সকালবেলায় খালি পেটে করতে পারলেও ঠিক আছে, বা ডিনারের পরেও যদি করো তাহলেও ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে সারাদিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই কনজিউম করতে হবে এনি হাউ। এবং সবসময় আমি এটার একটা ইজি মেথড তোমাদের বলেই থাকি, যে কোনো মিল নেওয়ার আধ ঘন্টা থেকে 45 মিনিট আগে 2 গ্লাস করে জল খাও, তাতে তোমার গোল অনেকটা অ্যাচিভ হয়ে যাবে এবং তার সঙ্গে বাদ বাকি সারাদিনেও তোমাকে এটাকে টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য পর্যাপ্ত জল খেতে হবে, রাইট? এবার শুরু হচ্ছে ডায়েট প্ল্যান। আগের দিন রাত্রিবেলা 1/2 টিস্পুন চিয়া সিড, যেটা আজকাল আমরা সবাই চিনি এবং প্রচুর পরিমাণে ইউজ করা হয়, সেই চিয়া সিডটাকে তোমরা 1/2 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে, ঢেকে রেখে দেবে, বাইরেই রাখবে, ফ্রিজে রাখার দরকার নেই। পরের দিন সকালবেলা দেখবে যে ওটা একদম ফুলে বড় বড় হয়ে যাবে চিয়া সিডগুলো। তোমরা 1 গ্লাস জল আলাদা করে গরম করবে, উষ্ণ করবে, লিউকওয়ার্ম করবে এবং তার মধ্যে ওখান থেকে যে থকথকে চিয়া সিডটা সেটা নিয়ে ওই গরম জলটার মধ্যে ঢেলে দেবে, ঠিক আছে? এবং তার মধ্যে তোমরা একটা লেবু স্কুইজ করবে, একটা লেমন চিপে সেটাকে একদম সকালবেলা খালি পেটে এমটি স্টমাকে সেটা নিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের মর্নিং ড্রিঙ্ক, যেটা এই 7 দিন তোমাদের অবশ্যই মেনে চলতে হবে। চিয়া সিড কিন্তু দুর্দান্ত ভাবে আমাদের স্যাটাইটি এনে দেয়, আমাদের প্রচুর সময় পর্যন্ত ফুল রাখে, যার ফলে আমাদের ক্রেভিং কমে যায়। সেকেন্ডলি আমাদের মেটাবলিজম ভীষণভাবে বুস্ট করে। থার্ডলি হচ্ছে তোমার ডাইজেশনকে ভালো করবে, তোমার হজম ক্ষমতা ভালো করবে এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, ভালো করে পেট ক্লিয়ার হয় না, প্রচন্ড ব্লোটিং হয়, গ্যাস হয়, সেই সমস্ত সমস্যাও কিন্তু দুর্দান্ত ভাবে কমায়। ওকে, সো চিয়া সিডটা কিন্তু নিতে হবে। এবার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। মর্নিং ড্রিঙ্ক নেওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট অবশ্যই করতে হবে। ধরে নিলাম 8:30 থেকে 9টার মধ্যে তুমি ব্রেকফাস্ট করছো। ব্রেকফাস্টে আমরা নেব 2টো করে হোল বয়েলড এগ, মানে কুসুম বাদ দেবে না, 2টো বয়েলড এগ আস্ত নেবে এবং তার সঙ্গে একটা ব্রেড, হোল হুইট ব্রেডের একটা স্লাইস জাস্ট টোস্ট করে নেবে। কোনো রকম তাতে স্প্রেড লাগাবে না, না ঘি, না মাখন, না কোনো কিছু না, নাথিং, পিনাট বাটার, নাথিং, ঠিক আছে? সিম্পল একটা টোস্ট নেবে, 2টো বয়েলড এগ নেবে, হোল এগ নেবে। আর যারা ডিমে কোনো প্রবলেম আছে, অ্যালার্জি আছে বা ডিম খেতে চাও না, অসুবিধা হয়, সেক্ষেত্রে তারা 50 গ্রাম পনির নেবে। সেটাকে হালকা, একদম সামান্য নুন কিন্তু খুব কম রাখতে হবে এই কয়েকদিন ডায়েটে, কম নুনে সেটাকে একটু গোলমরিচের সাথে হালকা করে প্যানে একটুখানি এপাশ ওপাশ করে সতে করে সেইটা টোস্টের সাথে খেয়ে নেবে, ঠিক আছে? এর আধ ঘন্টা থেকে 45 মিনিট পরে তোমাদের অবশ্যই যেটা নিতে হবে সেটা হচ্ছে 1 কাপ গ্রিন টি, যেটা ম্যান্ডেটরি, ঠিক আছে? এই সময় কয়েকদিন চেষ্টা করবে গ্রিন টিটা আমি যেরকম ভাবে বলে দিচ্ছি সেটাকে ইনক্লুড করতে।
রাইট? এইবার আসতে চলেছে একটু কঠিন পার্ট, যেটা শুনে চমকে যেও না। 7 দিনের ব্যাপার, ঠিক যেরকম ভাবে বলছি সেইভাবে ফলো করার চেষ্টা করো, তুমি ভীষণভাবে বেনিফিটেড হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা লাঞ্চে এই কয়েকদিন একটা চেঞ্জ আনবো। সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি যে ভাত খাই বা রুটি খাই, সেটাকে এই কয়েকদিনের জন্য পার্শিয়ালি অফ করব। পার্শিয়ালি কেন বলছি? প্রত্যেক দিন যে বন্ধ করতে বলবো তাই নয়, তবে একটা প্যাটার্ন বলবো যেটা তুমি ফলো করবে। চেষ্টা করবে একদিন, ধরো মানডে থেকে তুমি শুরু করলে, তো সোমবার দিন তুমি কি করবে, আমি ফল বলে দেবো, পার্টিকুলার 2 থেকে 3টে ফলের নাম বলবো, সেই ফলটা তোমরা লাঞ্চে খাবে একদম প্লেট ভরে, ঠিক আছে? তাতে কোনো কিপটেমি করতে হবে না। এবং সেকেন্ড ডেতে তুমি নেবে অল্প একদম ছোট্ট 1 বাটি ভাত, তার সঙ্গে ঘরে রান্না করা পাতলা একটু ডাল, এবং তার সঙ্গে যে কোনো একরকম সবজি যেটা তোমার ঘরে রান্না হয়েছে একদম কম তেলে, সেইটা নেবে। আর একটু টক দই রাখবে সাথে, ঠিক আছে? তার সঙ্গে তুমি অবশ্যই 1 পিস মাছ রাখতে পারো, বা অল্প একটু চিকেন রাখতে পারো যেটা খুব কম তেলে রান্না করা, বা একটু সয়াবিন রাখতে পারো। দ্যাটস ইট, ঠিক আছে? কিন্তু এটা অল্টারনেটিভ ডেতে আমাদের করতে হবে। তো ফলের মধ্যে আমরা কি কি খাবো? তুমি এই সময় পেয়ারা প্রচুর পাওয়া যায় বাজারে, এবং পেয়ারা ভীষণ ভালো ডিটক্সিফিকেশনের জন্য পেয়ারাটা খাওয়ার চেষ্টা করবে। যদি এই 7 দিন কোনো প্রবলেম না হয়, তুমি পেয়ারাটা অল্টারনেট ডেতে পেয়ারাটা কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? এটা কিন্তু রেকমেন্ডেড থাকবে। সো কি করবে, 2 থেকে 3টে পেয়ারা, কিন্তু তার যে ভেতরে সিডস থাকে, বীজ থাকে, সেটাকে ফেলে দিতে হবে। আমরা কিন্তু পেয়ারার বীজটাকে কনজিউম করবো না, পরে সেটা প্রবলেম তৈরি করে। ওকে? তো পেয়ারার বীজ ছাড়িয়ে আমরা একদম 1 প্লেট ভর্তি 2 থেকে 3টে পেয়ারা কেটে সেটা খাবো। আদারওয়াইজ প্রত্যেকদিন পেয়ারা খেতে ইচ্ছা না করলে তোমরা 1 বাটি পাকা পেঁপে খাবে, ঠিক আছে? একদম পেট ভরে পাকা পেঁপে খাবে, কোনো প্রবলেম নেই অল্টারনেট ডেতে। এবং মাঝখানে ধরো একদিন তুমি ফল খেলে লাঞ্চে, তার পরের দিন তুমি যেরকম বললাম হালকা একদম লাঞ্চ সেটা খাবে, আবার পরের দিন 1 প্লেট ফল খাবে, আবার পরের দিন এইটা, এইভাবে কন্টিনিউ করবো 7 দিন, ঠিক আছে? বোঝা গেছে? এবং লাঞ্চের 45 মিনিট থেকে 1 ঘন্টা পরে আবার তুমি নেবে 1 কাপ গ্রিন টি, আদারওয়াইজ 1 কাপ জিরে টি। জিরে টি খুব সিম্পল, তোমরা জাস্ট একটুখানি 1 টিস্পুন জিরে জলের মধ্যে একটু বয়েল করবে, করে সেটাকে ছেঁকে নিয়ে একটা লেমন স্কুইজ করে সেটা নিয়ে নেবে। জিরা টিটা ভীষণভাবে হেল্প করে আমাদের ডাইজেশন প্রসেসটাকে ভালো করতে, সেটাকে দ্রুত করতে। মানে যাদের ভালোভাবে খাবার হজম হয় না, যে কোনো কিছু খাওয়ার পরেই পেটটা একদম ঢাকের মতন ফুলে যায়, প্রচন্ড গ্যাসে ব্যথা হয়, অস্বস্তি হয়, ব্লোটিং হয়, তাদের কিন্তু ভীষণভাবে রিলিফ দেয় জিরা টি, ঠিক আছে? তো আমরা এইভাবে জিরা টি নেবো, আদারওয়াইজ গ্রিন টি নিতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এবার নেক্সট যেটা করবো সেটা হচ্ছে দুপুরবেলায় ঘুমানোটা এই 7 দিন একদম টোটালি বন্ধ রাখবো আমরা। দুপুরে দীর্ঘক্ষণ ঘুম কিন্তু আমাদের শরীরে ফ্যাটকে বাড়াতে ভীষণভাবে একটা রোল প্লে করে। সো কি করতে হবে, দুপুরবেলাটা ঘুমাবে না। তুমি ছোট্ট একটু ন্যাপ নিতে পারো, 15-20 মিনিট ছোট্ট একটু চোখ বুঝে একটু শুয়ে থাকলে, জাস্ট চোখটাকে একটু রেস্ট দিলে, দ্যাটস ইট। কিন্তু ঘুমিয়ে পড়লে চলবে না। তারপরে নিজেকে নানান কিছু ঘরের কাজকর্মের মাধ্যমে বা কিছু করার মাধ্যমে একটু অ্যাক্টিভ রাখবে, ওকে? যাতে তোমার মেটাবলিজমটা হাই থাকে, মেটাবলিজমটা ঘুমিয়ে না পড়ে, ঝিমিয়ে না পড়ে। ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট। নেক্সট আমরা এটা করবো বিকেলবেলা। বিকেলবেলা আমরা নেব, মানে ধরো 4টে থেকে 5টা, এই টাইমের মধ্যে তুমি তোমার স্ন্যাকিং নিয়ে নেবে, যেটা হবে 1 কাপ গ্রিন টি বা একটু ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি, এটাও তোমরা নিতে পারো। কিন্তু এই কয়েকদিন কিন্তু তোমাদের চা এবং কফিতে একদম কোনো রকম চিনি বা চিনি জাতীয় কোনো অল্টারনেটিভস বা কোনো দুধ কিন্তু পড়বে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু একটা ডিটক্স ডায়েট, যেরকম ভাবে বলছি যদি ফলো না করো তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, ঠিক আছে? কম্বিনেশন গুলো গোলমাল হয়ে যাবে এবং তখন কিন্তু তুমি অস্বস্তিতে পড়বে। সো বেনিফিট পাওয়ার জন্য যেরকম বলছি 7টা দিন সেইভাবে মেনে চলো, এতে ভালো ছাড়া খারাপ হবে না। নেক্সট হচ্ছে যেটা করবো, 1 কাপ গ্রিন টি বা ব্ল্যাক টি বা ব্ল্যাক কফির সাথে তোমরা 1 কাপ মাখানা খেতে পারো, যেটা রোস্টেড হবে, কোনো রকম ডিপ ফ্রাই হবে না, বা একটুখানি মিক্সড সিডস খেতে পারো। যে বীজ আজকাল আমরা যেটা স্ন্যাক্স হিসাবে খুব পছন্দ করি, ধরো একটু সানফ্লাওয়ার সিড নিলে, একটুখানি পাম্পকিন সিড নিলে, তো এগুলো মিশিয়ে তোমরা সেটা একটু খেতে পারো, বা একটুখানি রোস্টেড ছোলা খেতে পারো। এই 3টের যে কোনো একটা তোমরা এই 7 দিন ঘুরিয়ে ফিরিয়ে কন্টিনিউ করবে। এবার হচ্ছে আমাদের ডিনার। ডিনার আমি সব সময় তোমাদের পাখি পড়ানোর মতন করে বলতে থাকি যে ডিনার কিন্তু আর্লি করতে হবে যদি তুমি চাও যে তোমার শেপ চেঞ্জ হোক, তুমি একটা সুন্দর শেপে আসো, একটা সুন্দর গঠনে আসো। তাহলে তোমাকে তোমার দৈনন্দিন কাজকর্মের যে গঠন, যে আকার, সেটা থেকে একটুখানি বদলাতে হবে, সেটাকে একটু তৈরি করতে হবে, ঠিক আছে? তার মধ্যে ডিনারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ডিনারে আমরা কি করব, ডিনারটাকে আর্লি করব, যতটা তাড়াতাড়ি, যতটা এগিয়ে আনতে পারো তুমি টাইমটাকে, সেটা চেষ্টা করবে, ওকে? অর্থাৎ ডিনার করার পরে তুমি যদি সম্ভব হয় 2 থেকে 3 ঘন্টা তুমি জেগে আছো, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু হ্যাভ ইউর ডিনার।
এবার হচ্ছে ডিনারে খাবো কি। ডিনার হবে আমাদের দিনের সব থেকে হালকা খাবার এই সময়, এই 7টা দিন। তার জন্য কুমড়োর স্যুপ খেতে পারো তোমরা, পামকিন স্যুপ, যেটা ভীষণ টেস্টি হয় বাট প্রচন্ড ফুলফিলিং হয়। আদারওয়াইজ তোমরা টমেটো স্যুপ খেতে পারো, যেটার ভিডিও আমি জাস্ট কয়েকদিন আগেই শেয়ার করেছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কুমড়োর স্যুপের রেসিপিও আমার ভিডিও শেয়ার করা আছে, সেটার লিঙ্কও দেওয়া থাকবে। ডেসক্রিপশন খুলবে, দেখবে দুটো লিঙ্ক একদম পরপর থাকবে তোমাদের জন্য। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে ডিনারে এটা কনজিউম করবে, এবং এর সঙ্গে অবশ্যই রাখবে 2টো বয়েলড এগ, হোল এগ, ঠিক আছে। যেহেতু তোমার সারাদিনের প্রোটিন ইনটেকটা খুব বেশি হচ্ছে না, তাই তোমাকে কিন্তু এইভাবে নিজের প্রোটিন ইনটেকটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। তো 2টো বয়েলড এগ নেবে। যদি এগ খেতে বারবার ইচ্ছা না করে, ডিম খেতে ইচ্ছা না করে, 50 গ্রাম পনির নিতে পারো, যেটা সতে করে খেতে হবে, কোনো রকম তরকারি খেলে চলবে না। আদারওয়াইজ 100 গ্রাম চিকেন ব্রেস্ট একটু সতে করে নিতে হবে, নুন আর পিপার দিয়ে, যেখানে নুনটা খুবই সামান্য থাকবে। নুন বেশি খেলেও কিন্তু শরীরে ওয়াটার রিটেনশন হয়, শরীর অনেক বেশি ফোলা ফোলা দেখায়, এবং আমরা মনে করি যে ওয়েট বেড়ে গেছে। আসলে ওটা ওয়াটার ওয়েট, যেটা আমরা স্কেলে দেখি এবং দেখে প্রচন্ড বেশি ডিপ্রেসড হয়ে যায়, ঠিক আছে। তো নুনের পরিমাণটা খাবারে কমাতে হবে। অত্যধিক বেশি নুন খাওয়াও কিন্তু চিনি খাওয়ার মতন ভীষণ ক্ষতিকারক, মাথায় রেখো। তাহলে ডিনারটা তোমাদের এইরকম হালকা রাখতে হবে। আর তোমরা যদি মনে করো যে টমেটো স্যুপ বা পাম্পকিন স্যুপ এগুলো না খেয়ে সমস্ত ভেজিটেবল দিয়ে একটা স্যুপ বানিয়ে খেতে চাও, তোমাদের পছন্দের যে কোনো ভেজিটেবল দিয়ে একদম সামান্য ছিটেফোঁটা ঘিতে সমস্ত জিনিসগুলোকে সেদ্ধ করে একটু নুন আর একটু পিপার দিয়ে একটা স্যুপ বানিয়ে অবশ্যই খেতে পারো। এটাও একটা ফুলফিলিং খাবার, এতে কোনো প্রবলেম নেই। তাহলে এই হয়ে গেল আমাদের ডিনার। ডিনার করার 1 থেকে 1.5 ঘন্টা পরে তোমাদের একটা স্পেশাল চায়ের কথা বলবো আজকে আমি, সেই চাটাই তোমরা কন্টিনিউ করবে। সেটা হচ্ছে একটা তেজপাতা নেবে, ঠিক আছে। একটা আস্ত তেজপাতা 200 থেকে 300 ml জলে ভালো করে ফোটাবে, 3-4 মিনিট ধরে ফোটাবে। টকবক টকবক করে জলটা যখন ভালো করে ফুটে যাবে এবং দেখবে তেজপাতার একটা দারুণ ফ্লেভার আসছে, গন্ধ আসছে, সেই সময় গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে ঢাকনা খুলে ওটাকে ছেঁকে নেবে, মানে জলটা নিয়ে নেবে কাপে, নিয়ে ওটার মধ্যে একটা লেবু স্কুইজ করে চায়ের মতন খেয়ে নেবে জাস্ট শোয়ার আগে আগে। তাহলে এই হচ্ছে আমাদের সারাদিনের ডায়েট প্ল্যান। তেজপাতা কিন্তু ভীষণভাবে হেল্প করে আমাদের ডিটক্সিফিকেশনে, ঠিক আছে, এবং ফ্যাট কাটিংয়ে ভীষণভাবে হেল্প করে। তোমার পুরো প্রসেসটাকে একটা দুরন্ত গতি এনে দেয় তেজপাতা, ওকে। তো এরকম ছোটখাটো জিনিসগুলো আমাদের ডিটক্স ডায়েটের মধ্যে ঢোকাতে হবে, যাতে বেটার রেজাল্ট পাওয়া যায়। আর তার সঙ্গে প্রথমেই যে বলেছি যে 30 মিনিট থেকে 45 মিনিট হাঁটতেই হবে, মাথায় রেখো। আর তার সঙ্গে প্রচুর পরিমাণ জল খাবে, কারণ চিয়া সিড খেলে কিন্তু চিয়া সিডগুলো জল টানে, ঠিক আছে। তো জলের ইনটেক কিন্তু বেশি রাখতে হবে, না হলে চিয়া সিড খেলে কিন্তু অনেক সময় কনস্টিপেশনও হতে পারে যদি তুমি জল সাফিসিয়েন্ট না খাও। তাহলে জলটা প্রচুর পরিমাণে খাবে, 30 থেকে 45 মিনিট যে কোনো একটা অ্যাক্টিভিটি করবে, আর তার সঙ্গেই ডায়েট প্ল্যানটা মেনে চলো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে উইদিন 7 ডেজ। ডায়েট প্ল্যানটা যদি ভালো লেগে থাকে আর কারা কারা ফলো করতে চলেছো এসে কমেন্টে শেয়ার করো, নিজেকে মোটিভেটেড করো, অন্যকেও ইন্সপায়ার করো। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।